सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी। কি অপূর্ব রূপ, দেখে মনে হচ্ছে স্বয়ং মা দুর্গা উপস্থিত হয়েছেন। এটা শান্তিতে ভরে গেল। কিরে, কি ভাবছিস এত? আপনি কে মা? আমি আমি আবার কে? ধরে নে না, একজন সাধিকা, সাধন ভজন করি। আপনি কার সাধনা করেন না? এই জগৎ সংসারে যে যখন বিপদে পড়ে আমি তার পাশে দাঁড়াই, এটাই আমার সাধন কর্ম। তাই এ তো মানব কল্যাণের জন্য খুব ভালো কাজ মা। হ্যাঁ রে, মানব কল্যাণের জন্যই আমি এই সাধন পথে নেমেছি। বিপদের আগাম বার্তা এই জগৎ সংসারের অধিবাসীদের দিয়ে তাদের সাবধান করাই আমার কাজ। কাজ তো বড় মঙ্গলের মা। হ্যাঁ রে, একবার মহামায়ার সাধনা যখন করছিলাম তখনই স্বপ্নে এই আদেশ পেয়েছিলাম। তারপর থেকেই কাজে নেমে পড়ে মানুষকে উদ্ধার করে চলেছি। তাই মা, আজ যখন আপনাকে পেয়েছি তখন আপনি আমাদের বাড়িতে চলুন, সেখানে গিয়ে একটু বিশ্রাম নেবেন আর আপনাকে সেবা করার সুযোগ দিন। আসুন। ওরে না রে, ওরে আমি যে গৃহস্থের বাড়ি যাই না। এই সন্তানটি আমার সন্তান মা, আমার সন্তান। বাহ, খুব ভালো। আমি তোর সাথে একটু একান্তে কথা বলতে চাই। চন্দ্রলতা, আগে রানী মা, আপনি একান্তে আমায় কি বলতে চান? আমার বড্ড ভয় করছে মা। আমার খোকাকে তোর খোকার কথাই বলবো, মন শক্ত কর। তোর খোকার সামনে বড় বিপদ, বড় বিপদ। আপনি কি বলছেন মা? ভয় পাস না, তোর খোকার জীবনে যে বিপদ আসবে তার থেকে তাকে একজনই রক্ষা করতে পারে, স্বয়ং মা বিপত্তারিণী। তুই এই বিপদ থেকে বাঁচতে মা বিপত্তারিণী দেবীর পুজো শুরু কর। আপনি কি বলছেন? আমার খোকার জীবনে বিপদ আসবে আর শুধু বিপত্তারিণী রক্ষা করতে পারে। ঠিকই বলেছেন, আপনি ঠিকই বলছেন, কিন্তু মা, মা গো, মা, মা কোথায় গেলেন আপনি? কোথায় গেলেন উনি? কি সাধিকা নাকি অন্য কেউ? আর উনি কি
বলে গেলে আমার খোকার বিপদ হবে। আমি আর শুধু মা বিপদ তারিণী রক্ষা করতে পারে। আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। মামার সাথে কথা বলতে আমি। চন্দ্রলতা, চন্দ্রলতা, রানীমা, তুমি এক্ষুনি খোকাকে নিয়ে রাজবাড়িতে যাও। খোকাকে খাওয়ানোর ব্যবস্থা করো। আর চন্দ্রলতা, তোমার থেকে দূরে করবে না খোকাকে। আমাকে এক্ষুনি বাবার সঙ্গে কথা বলতে হবে। আমাকে বামার কাছে যেতে হবে। তুমি দূরে। আমি বামা, রানীমা, 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 বামা, যোগিনী মা যা বলেন তা কি সত্যি? দুর্গা দুর্গা দুর্গা, জয় শ্রী দুর্গা, জয় মা তারা, জয় মা বিপত্তারিণী, জয় তারা, জয় তারা। রানীমা, বেটির তোমার হাত থেকে পুজো নেওয়ার ইচ্ছে হয়েছে গো রানীমা। বামা, শোনো গো রানীমা, যিনি মা তারা তিনি আদ্যা শক্তি দেবী মহামায়া, আবার তিনি বিপদ কারণ তারিণী, বিপদ তারিণী মাতা। সব সমান গো রানীমা, সব সমান। তুমি বরং মা বিপত্তারিণীর ব্রত পালন করো গো রানীমা। তিনি তোমার সন্তানকে সকল বিপদ থেকে রক্ষা করবেন। তুই এই বিপদ থেকে বাঁচতে মা বিপত্তারিণী দেবীর পুজো শুরু কর। আমি বুঝেছি বামা। ধন্য আমি, ধন্য আমার কপাল, ধন্য আমি। স্বয়ং মা বিপত্তারিণী আমাকে দেখা দিয়েছে। স্বয়ং মা বিপত্তারিণী আমাকে তার পুজো করার বার্তা দিয়েছে। হ্যাঁ গো রানীমা, হ্যাঁ। শোনো গো রানীমা, এখন তো আষাঢ় মাস চলছে, তাই তো? আষাঢ় মাসের শুক্লা তৃতীয়া থেকে নবমীর মধ্যে কোনো এক শনিবারে তুমি মা বিপত্তারিণী ব্রত পালন করো, কেমন? শনিবার? সে তো আগামীকাল, আর এখনই তো সেই সময় চলছে। ও তা বেশ 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 বেশ, ভালোই হয়েছে। তুমি বরং আগামীকালই মা বিপত্তারিণী ব্রত পালন করো, হ্যাঁ? তা তুমি কি এর আগে কখনো এই ব্রত পালন করেছো রানীমা? মানে এই ব্রতর নিয়ম কানুন সব জানো? সে অনেক আগে রে বামা। বিয়ের আগে গায়ের মা মেয়েদের সঙ্গে ব্রত পালন করেছি। বাহ। লাল সুতো দূর্বা দিয়ে পুজো করা হয়, আর ওই 13 রকমের ফল আর ফুল দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর তার সাথে 13 রকমের নিরামিষ পদ লাগে ভোগে। হ্যাঁ রে, আমি কালই সেই ব্রত পালন করব। বামা, এই পুজোর দায়িত্ব কিন্তু তোকে নিতে হবে। তুই পুজো করবি তো? বেশ বেশ বেশ, নিশ্চয় করবো গো রানীমা। তোমার রক্ষার্থে, আমাদের ছোট কর্তার রক্ষার্থে এই পুজো তো আমাকে করতেই হবে গো। তবে হ্যাঁ গো রানীমা, আমার কাছে যিনি মা তারা তিনি দেবী মহামায়া, আবার তিনি বিপত্তারিণী মাতা। তাই এই পুজো আমি আমার বড়মার মন্দিরেই সম্পন্ন করবো গো। তুই যেমন ইচ্ছা বামা। আচ্ছা, এবার আমি আসি। তুই তো জানিস তোদের ছোট কুমার এখন এখানে নেই, তাকে পত্র লিখতে হবে। আসি রে আমি। বেশ বেশ বেশ, এসো রানীমা, এসো। মহাবীর